হ্যালো বন্ধুরা, এখন নতুন যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে 3D স্টেয়ার কিভাবে করা হয় সেই কাজটা আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি টিউটোরিয়ালটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন আমরা টিউটোরিয়ালে। আমরা একটা সার্কেল নিয়ে নিচ্ছি 8 ফিট। দেখেন আমরা একটা সার্কেল নিয়ে নিলাম 8 ফিট, এর ভিতরে আরেকটা সার্কেল নিব 4 ফিটের। ও এন্টার, 4 ফিট এন্টার, ওকে, ও এন্টার, 5 এন্টার। আমি এখান থেকে 5 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম, এখান থেকে 5 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম। জাস্ট একটা লাইন নিব। দেখেন আমরা লাইন নিয়ে নিচ্ছি। একবার সহজে এটা ড্র করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 2D তে আগে ড্র করে নিতে হবে, যার জন্য আমি 2D তে ড্র করছি। এখন এটাকে আমাকে অ্যারে কমান্ডের সাহায্যে পোলারে অ্যারে করতে হবে। এই কমান্ডটা আপনাকে জানতে হবে, আর কমান্ডটা যদি না জানেন তাহলে আমার কমান্ড ক্লাস থেকে করে নেবেন, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। আর এন্টার দেওয়ার পর দেখেন পোলারে ক্লিক, এখানে সেন্টার পয়েন্টটা ধরতে হবে। এই সেন্টার পয়েন্টটা ধরার পর আপনাকে নাম্বার অফ আইটেমের 20টা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সিলেক্ট অবজেক্ট, এটা যেহেতু ঘুরবে এটা সিলেক্ট, এন্টার, ওকে। এই দেখেন আমরা অল্প সময়ে 2D তে স্টেয়ারটা করে ফেললাম। এখন এই ক্ষেত্রে আমি যদি 3D তে নিয়ে যেতে চাই তাহলে 3D তে নিয়ে যেয়ে এটার কাজ করব। 3D রিয়ালিস্টিকটা মানে 3D ভিউটা আপনাকে দেখানোর জন্য 3D তে কনভার্ট করতে হবে। আর 2D থেকে 3D, 3D থেকে 2D তে যাওয়ার যে সহজ একবারে সহজ উপায় আছে সেটা আমরা আমাদের টিউটোরিয়ালে দেখিয়েছি। আপনারা যদি ওটা দেখে নেন তাহলে খুব সহজে 2D 3D 3D থেকে 2D তে একদম খুব সহজ উপায়ে কনভার্ট করতে পারবেন। দেখেন এই যে আমি আইকনে আইসোমেট্রিক ভিউটা করে নিলাম, সাথে সাথে এই ক্ষেত্রে আমি একটু রিয়ালিস্টিকটা করে নিলাম। এখন আমি যে ক্ষেত্রে যেখানে এই ড্রয়িংটা করেছি সেটাকে আমি একটু জুম করে নিলাম। এখন আমার স্ক্রিনের সামনে চলে এসেছে। জাস্ট এটাকে আমরা প্রেসফুল করব। প্রেসফুল কমান্ডের সাহায্যে এটাকে আমরা তুলে দিলাম 6 ইঞ্চি। যেহেতু 20টা দিয়েছি, 6 ইঞ্চি উপর যদি যায় তাহলে হচ্ছে আপনার 10 ফিট হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা অবজেক্ট মানে গড়কে আপনাকে প্রেসফুল করে নিতে হবে। এক্ষেত্রে কপি করা যাবে না, কপি করলে হয়তো বা আপনাদের মিলানো অসুবিধা হয়ে যাবে। এরকম করে আমরা অল্প সময়ের মধ্যে এই দেখেন আমরা জাস্ট 6 ইঞ্চি করে তুলে নিচ্ছি। আমরা জাস্ট 6 ইঞ্চি করে উপর দিকে তুলে নিচ্ছি। আপনি এরকম একটু কষ্ট করে তুলে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি 2D করেন 3D করেন, সবচেয়ে মেজর যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে কমান্ডে খুব পারদর্শী হতে হবে। আর কমান্ড নিয়ে যত জটিলতা আছে আমাদের কমান্ড বক্সে কমান্ড করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের সলভ দিব। আপনাদের যে টিউটোরিয়াল কমান্ডের উপর প্রয়োজন বোধ করেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা তার উপরও আপনাদেরকে সলিউশন দিব। দেখেন আমরা জাস্ট সহজে করে ফেললাম। করার পর আমি জাস্ট এটাকে 3D এটাতে আমি একটু কনভার্ট করে দিলাম। আপনি যদি সবগুলাকে এরকম সিলেক্ট করে যদি আপনি লেয়ারটাকে কনভার্ট করে দেন, এক্ষেত্রে 2Dর জন্য একটা লেয়ার রাখবেন আর 3Dর জন্য একটা লেয়ার রাখবেন, তাহলে কাজ করা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না, এতটাই সহজ হয়ে যাবে। এই দেখেন আমি সহজেই সবগুলোকে যেটা আমাকে আগে করা উচিত ছিল যদি আমি একটু পরে করেছি, আপনারা 2D করার পরে 3D তে যখন যাবেন তখন 3D তে মুভ করে নেবেন। ওকে, আমরা এই যেটা করে ফেললাম। করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমি এটাকে এখন কপি করব, জাস্ট মুভ করব, এন্টার। আমরা যদি মুভ করে এখান থেকে এই যে এটাতে তুলে দেই, এরকম করে আমরা প্রত্যেকটা অবজেক্টকে আমরা মুভ করে উপরে তুলে দেব। দেখেন এই যে আমি তুলে দিচ্ছি, জাস্ট তুলে দিব, এটাকে জাস্ট আমরা মুভ করব, মুভ করে আমরা খালি জাস্ট পয়েন্টে বসিয়ে দেব। আর আপনার যদি ঘোরানোর প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে শিফটে চাপ দিয়ে ধরে, মাউসে চাপ দিয়ে ধরে ঘোরাতে পারবেন। অবশ্যই আপনারা জানেন, না জানলে আপনাদেরকে আবারও বলছি, মাউসে শিফটে ধরে, মাউসের চাপ দিয়ে ধরে সেটাকে ঘোরানো যায়, মুভমেন্ট করানো যায়।
ঠিক আছে, আপনারা এভাবে মুভমেন্ট করে নেবেন। এই দেখেন আমি শিফটে চাপ দিয়ে ধরছি, মাউসের চাকায় চাপ দিয়ে ধরে এটাকে আমি যে কোনো ভিউ করতে পারি। সেই ভিউ করার আমার সুবিধার্থে ভিউটা করে আমি জাস্ট এটাকে আমি কি করে দিচ্ছি, এক্ষেত্রে আমি জাস্ট এটাকে দেখেন, এটাকে জাস্ট আমি মুভ করে দিচ্ছি, উপর দিকে তুলে দিচ্ছি, এখানে আর কোনো কাজ নেই। এই যে দেখেন আমরা মুভ করে দিচ্ছি। আপনি এরকম করে প্রত্যেকটা অবজেক্টকে আপনি মুভ করে বসাবেন, হ্যাঁ, আশা করি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি যেহেতু আপনাদেরকে কথা বলে বোঝাচ্ছি তারপর কাজটা করছি, সেজন্য একটু সময় লাগছে। আপনাদের আশা করি আরো কম সময় লাগবে। এই দেখেন আমি মুভ করে নিচ্ছি, হ্যাঁ, এই যে আমি মুভ করে প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ দেখেন, আবার আমরা এটাকে মুভ করব, জাস্ট মুভ করে নিচ্ছি। এই দেখেন আমরা মুভ করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এই তো আমরা আমাদের কাজটা শেষ করে ফেলেছি। এখন দেখিনি, আমরা একটু জুম করে দেখিনি। এই দেখেন আমরা এই সিঁড়িটা তুলে ফেলেছি। আর আপনার এটাকে ভিতর অংশটাকে প্রেস পুল করে এটা আপনি তুলে দিবেন। এটা আমি 10 ফিট তুলে দিলাম, জাস্ট 10 ফিট তুলে দিয়েছে। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগেই বলেছি আপনাকে লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, মেনটেন করতে হবে। এখন আমি যদি এটাকে 2D লেয়ারটার বাতিটা বন্ধ করে দিই, দেখেন নিচে থেকে সব চলে গেছে। এখন আমি জাস্ট কি 3D লেয়ারে আছি এখন। আর এটাকে যদি আপনি অরিজিনালি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি রিয়ালিস্টিকটা করে নেন, হ্যাঁ, তাহলে আপনারা অরিজিনালি দেখতে পারবেন। এই স্টেয়ারটা অরিজিনালি দেখা যাবে। এই যে দেখেন আমি স্টেয়ারটা অরিজিনালি দেখছি। এই দেখেন আপনাদের সামনে অল্প সময় একবারে খুব সহজে একটা স্টেয়ার করে ফেললাম, যে এখন অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আর এটা যখন আমরা ম্যাটেরিয়ালস ইউজ করব কিংবা এর রেন্ডারটা দিব, তখন এটা আরো নিখুঁত হবে, নিট অ্যান্ড ক্লিন হবে। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে সবচাইতে সহজে বোঝার যে অপশনটা হচ্ছে সেটা দেখেন আমরা এখানে এটা দেখে নিলাম। আমরা যদি এখন একটু রেন্ডার ইউজ করি, আশা করি আরো অনেকটাই ক্লিয়ার হবে। বাস, এই তো আমাদের অল্প সময়ের মধ্যে একটা 3D স্টেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত ছিলেন, ইনশাল্লাহ তারা অবশ্যই উপকৃত হয়েছেন আমাদের বিশ্বাস। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন অন্য একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।